মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি হুমকি, তৃণমূলের অন্দরে করা বার্তার পর ইস্তফার ঘোষণা করা মন্ত্রীর। গতকাল ইমেলে ইস্তফা দেন অখিলগিরি এবং আজ বিধানসভায় সশরীরে পদত্যাগপত্র দেবেন অখিলগিরি। আজ পদত্যাগপত্র দেবেন অখিলগিরি বিধানসভায় এবং মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি হুমকির পর তৃণমূলের অন্দরে করা বার্তার পর ইস্তফার ঘোষণা করা মন্ত্রী এবং গতকাল ইমেলে ইস্তফা দেন অখিলগিরি এবং আজ বিধানসভায় সশরীরে পদত্যাগপত্র দেবেন অখিলগিরি। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, তৃণমূলের অন্দরে করা বার্তার পর আজ ইস্তফা দেবেন অখিলগিরি এবং বিধানসভায় তিনি সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র দেবেন, কি আপডেট রয়েছে? দেখো, মহিলা ফরেস্ট রেঞ্জ অফিসারকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, কটূক্তি করেছেন, থ্রেটিং করেছেন অখিলগিরি, এবং সেই বিষয়টা যখন সামনে এসেছে তৎক্ষণাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কড়া ভাষায় এর প্রতিবাদ জানানো হয়েছে। অখিলগিরি মন্ত্রী, অখিলগিরি পূর্ব মেদিনীপুরের টাকসাইডের নেতা, রামনগরের বর্ষিয়ান বিধায়ক, তার পাশে দাঁড়ানো তো দূরের কথা, তার এই বক্তব্য নিয়ে রীতিমতো তাকেই কোণঠাসা করার পর্ব শুরু হয়েছে শাসক দলের তরফে, তৃণমূল কংগ্রেসের তরফে এই বক্তব্য সামনে আসার সঙ্গে সঙ্গেই। এবং তারপরে তার 24 ঘন্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী অখিলগিরিকে ফোন করে ঘটনার ক্লারিফিকেশন জানতে চান এবং সম্পূর্ণ ঘটনা অখিলগিরির কাছ থেকে শোনার পর এবং সংবাদ মাধ্যমে যেভাবে এই ঘটনা সামনে এসেছে সেই ঘটনার সঙ্গে তার বয়ান শোনার পরে সুব্রত বক্সী সরাসরি জানিয়ে দেন, আপনার অভিযোগ থাকতে পারে, আপনার যেভাবে বেআইনি দখলদারি সরাতে সরকারি নির্দেশে ওই ফরেস্ট রেঞ্জ অফিসার কাজ করছে, তার কাজের ধরন সম্পর্কে আপনার কিছু বলার অবশ্যই থাকতে পারে, কিন্তু সেটা আপনি প্রশাসনিক মহলে জানাতে পারতেন, মন্ত্রীকে জানাতে পারতেন, এবং সেই জায়গা থেকে নিজে হাতে ডিসিশন নেওয়া এবং এরকম ভাবে একজন সরকারি পদাধিকারী, মহিলা অফিসারকে এরকম ভাবে অপদস্থ করার কোনো এখতিয়ার আপনার নেই, সরাসরি সুব্রত বক্সী অখিলগিরিকে জানিয়ে দেন। সঙ্গে এটাও জানানো হয় যে ওই মহিলা রেঞ্জ অফিসারের কাছে সশরীরে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং আপনাকে পদত্যাগ করতে হবে। অখিলগিরি কিছু সময় নেওয়ার পরে তিনি অনুতপ্ত, এই বিষয়টি তিনি সামনে আনেন এবং তিনি বলেন যে ঘটনা ঘটেছে, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, সেই সময় এমন কিছু বলেছি যেটা বলা উচিত হয়নি, কিন্তু সশরীরে নিঃশর্ত ক্ষমা চাওয়া থেকে বিরত থাকেন অখিলগিরি এবং তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি ইমেলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় আসবার কথা রয়েছে, সেশনে আসবার কথা রয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর কাছে সশরীরে তার পদত্যাগপত্র দেওয়ার কথা রামনগরের বিধায়ক আরামন্ত্রী অখিলগিরির সূত্রের খবর তেমনটাই। রূপা, একেবারে সেদিকে আমাদের নজর থাকবে। আজ বিধানসভায় পদত্যাগপত্র দিতে চলেছেন অখিলগিরি এবং মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকবেন এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।